বিজ্ঞানের অনুসারে যদি আমাদের মধ্যে কোনো আত্মার মতো কিছু না থাকতো তাহলে এটা জানুন আমরা এই ব্রহ্মাণ্ডে জীবিত আছি কি করে। এখন এটাকে খুব মনোযোগ দিয়ে বুঝুন, যেটা আমি আপনাদের বলতে চলেছি। জানা আছে এখন আপনি জীবিত আছেন কি করে, বা কে আপনাকে জীবিত রেখেছে। আপনাকে সেই এনার্জি জীবিত রেখেছে যেটা আপনি খাবার খাওয়ার মাধ্যমে পাচ্ছেন। কিন্তু সেই খাবারও সেই জন্যই জীবিত আছে কারণ সেও সেই এনার্জিকে কোথাও থেকে নিয়েছে, মাটি থেকে সূর্যের কিরণের মাধ্যমে। কিন্তু সেই সূর্য এনার্জি দিয়েই চলছে, আর সেও সেই এনার্জিকে কোথাও থেকে নিয়েছে। যদি আমরা এমনভাবেই পেছনে যেতে থাকি যে কে কোথা থেকে এনার্জি নিয়েছে, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যেতে পারে। তাই জন্যই আমি আপনাকে সরাসরি এটা বলে দিচ্ছি যে এনার্জি সবাইকে আগে জীবিত রেখে চলেছে সেটা ব্রহ্মাণ্ডের মধ্যেই রয়েছে, যেটার মাধ্যমে সেই এনার্জি এমনভাবে আগে প্রসারিত হচ্ছে সকল অবজেক্টের দ্বারা। কিন্তু ব্রহ্মাণ্ডেও সেই এনার্জি কোথাও থেকে এসেছে। বিগ ব্যাং মানে একটা প্রবল বিস্ফোরণের মাধ্যমে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল। কিন্তু এই বিগ ব্যাংই বা কোথা থেকে এনার্জি পেয়েছিল যাতে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল, এটা এখনো আমাদের ভাবনার অনেক ওপরে। আর যেখান থেকে এই এনার্জি সৃষ্টি হচ্ছে সেটাই বা কি করে হচ্ছে, নাকি তাকেও চলার জন্য কোথাও থেকে কিছু নেওয়ার প্রয়োজন হচ্ছে, এটার ব্যাপারে আমাদের কোনো আইডিয়া নেই। আর এই শুরুকেই ভগবানের নাম দেওয়া হয়েছে, কারণ কোথাও থেকে তো শুরু হয়েছে যাকে চলার জন্য কোনো এনার্জি নেওয়ার প্রয়োজন হচ্ছে না। আর এই শুরুকেই এনার্জিই বলুক বা ভগবানই বলুক, এটা তো শুধু আমাদের ভাবনাই বটে।